হ্যালো এভরিওয়ান, আমি চাকরি সুবাদে প্রায় 2 বছর ধরে নারায়ণগঞ্জ শহরে থাকছি, সেই 2023 সাল থেকে। এখন যদি আমি বলি ইংরেজিতে আমি 2 বছর ধরে নারায়ণগঞ্জ শহরে থাকছি, এর ইংরেজি কি হবে? আই হ্যাভ বিন লিভিং ইন নারায়ণগঞ্জ ফর 2 years। আবার যদি বলি আমি 2023 সাল থেকে নারায়ণগঞ্জে থাকছি, এর ইংরেজি কি হবে? আই হ্যাভ বিন লিভিং ইন নারায়ণগঞ্জ সিন্স 2023। মজার বিষয় হচ্ছে একটা জায়গায় সিন্স ব্যবহার করলাম, একটা জায়গায় ফর। ওয়াই? মনে রাখবেন বাংলা সেন্টেন্স যখন ধরে বা যাবত থাকে তখন ফর হবে। আমি 2 বছর ধরে বা 2 বছর যাবত নারায়ণগঞ্জ থাকছি, আই হ্যাভ বিন লিভিং ইন নারায়ণগঞ্জ ফর 2 years। আর 2023 সাল থেকে বা 2023 সাল হতে নারায়ণগঞ্জে থাকছি, তাই কি হলো? আই হ্যাভ বিন লিভিং ইন নারায়ণগঞ্জ সিন্স 2023। এখন আমি যদি বলি সীমা 2 দিন ধরে জ্বরে ভুগছে, এর ইংরেজি কি হবে? সীমা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days। যদি বলি সীমা সোমবার থেকে জ্বরে ভুগছে, এর ইংরেজি কি হবে? সীমা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে। তাহলে ধরে বা যাবত থাকলে ফর, হতে বা থেকে থাকলে সিন্স। এখন আমি যদি বলি আবির 3 বছর ধরে ঢাকা শহরে থাকছে, এর ইংরেজি কি হবে? অথবা আবির 2022 সাল থেকে ঢাকা থাকছে, এর ইংরেজি কি হবে? এটা আপনার জানাতে হবে কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।